ম্যাডাম কি করতেছেন? চুপ থাকেন, আপনাকে কি এমনি এমনি নিয়ে আসছি, যা বলবো তাই করবেন। কেন আপনার এখানে চাকরির জন্য আসছেন, আপনার চাকরি দিবেন না? এটা তো একটা চাকরি। কি ধরনের চাকরি, কি ব্যবহার করতেছেন? অভাবে শহরটা তো অনেক বড়, এত বড় শহরে সজীবের কই খুঁজি পাবো? দেখি লোকজনের কাছে জিজ্ঞেস করে দেখি, কিন্তু লোকজন কি বলতে পারবো? দেখি জিজ্ঞেস করে দেখি। ভাই জানান তো এই ঠিকানাটা ছিলেন নাকি? এদিকে
কিরে বান্ধবী, এত জঙ্গলের ভিতরে নিয়ে আসলি? এই জায়গাটা কত সুন্দর দেখছো, নীরবতা, কোনো ই নাই, ঠান্ডা আবহাওয়া, তাই নিয়ে আসলাম। অনেকদিন পর দেখা হইলো, একটু গল্প করি। তোমাকে সুন্দর, দেখতে। ঠিক আছে, কিন্তু চলো অন্য জায়গায় যা বসি, দুজনে গল্প সল্প করি। আজকে এই জায়গায় নিয়ে আসলাম, একটু মন খুলে গল্প করি। আরে বান্ধবী, তোমার সাথে চাইলাম একটু মজা করবো, তুমি নিয়ে আইলা জঙ্গলে। চলো, তোমার যখন এত শখ, আজকে তোমার নিয়ে মজা করব। কিরে বান্ধবী, তুই যে মজার কথা বললি, মজা খাওয়াবি, তো তুই তো রুমে নিয়ে আসলি, মজা কই? আইসো, একটু ব, আমি তোরে দেখাইতেছি। এই দেখ, এটা তো একটা নাম্বার। এটার ভিতরেই তো মজা আছে। দাঁড়া, তোরে মজা দেখাইতেছি। আমি এটা চাইলাম চাকরি লাগে, আমি আর 2 দিন ধরে আমার ঘুরাই দিয়েছেন। চাকরি হবে, চাকরি হবে, চাকরি টেনশন করেন না। ভাই আমি আপনি হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, কিন্তু আপনাকে তো খুঁজে পাচ্ছি না, ফোনেও পাচ্ছি না, এবং আমি নতুন নতুন পার্টি নিয়ে আসতেছি, আপনার কোনো খোঁজ খবর নাই। আমিও তো আপনার কোনো খোঁজ খবর পাচ্ছি না। আমার নতুন একটা বান্ধবী আসছে, ভাবছিলাম পার্টি দেব। আপনার কাছে কোনো লোক আছে নাকি? জি আছে ম্যাডাম, লোক আছে না মানে, আমার কাছে লোকের অভাব নাই। কালকে একটা নতুন একটা আসছে একজন, তো যদি লাগে আপনি বলতে পারেন। তো নিয়ে আসেন, ভাবছিলাম 2 বান্ধবী মিলে অনেক মজা করবো। জি ম্যাডাম, কবে লাগবো, কবে? আজকে নিয়ে আসেন। আজকেই লাগবো? জি। আচ্ছা ঠিক আছে। এই দেখছে দোস্ত, আসতে না আসতে তোর চাকরি পাও কনফার্ম। ভাই আমার চাকরি হবে। জি জি জি, কিছুক্ষণ পর থেকে তোর ডিউটি শুরু হয়ে যাবে, ইনশাআল্লাহ ডিউটি করবে। ডিউটি চলাকালীন কোনো অসুবিধা আর কোনো বেদাল সাদাল করিও না দোস্ত, ঠিক আছে? তোমার নিয়ে আইছি, আমার মান সম্মানটা যাতে থাকে সেভাবে তুমি ডিউটি করবা। আচ্ছা, আমি ঠিক মতো ডিউটি করবো। ঠিক আছে ঠিক আছে দোস্ত, তাহলে তুমি আসো আমার সাথে। সজীব ভাই পাঠাইছে? জি। আপনার নাম কি? আমার নাম বাবু। সবুজ ভাই পাঠাইছে? জি জি জি। আসেন, আমার সাথে আসেন। ওই যাবো ম্যাডাম। আসেন আমার বাসায়। কিরে, এটা আবার কারে নিয়ে আসলি? ম্যাডাম, আপনার মনে হয়
বড় বড় অফিসে চাকরি দেন না? নতুন মুরুখ নিয়ে আসছি, বসেন। তুই যে কি নিয়ে আসছ আর কি করস কিছুই বুঝি না। এই নামো, এদিকে আসো। ম্যাডাম কি করতেছেন? কে আপনি বেলা দিচ্ছেন? ম্যাডাম আপনি চুপ থাকেন, আপনাকে কি এমনি এমনি নিয়ে আসছি, যা বলবো তাই করবেন। কেন আপনার এখানে চাকরির জন্য আসছেন, আপনার চাকরি দিবেন না? এটা তো একটা চাকরি। এটা কি ধরনের চাকরি, কি ব্যবহার করতেছেন? এইটা তো কোনো কথা? ঢাকা শহরে আসলাম চাকরি করার লেগে, সজীব ভাই আমার চাকরির লেগে পাঠাইলো। ম্যাডাম আমার কি করলো? কোন ধরনের চাকরি কোনো বুঝলামই না। এই কি করতেছে কি না হইতেছে আমি কিছু বুঝলাম না। গ্রামেই তো ভালো ছিলাম, শহরে এসে কোন তালে পড়লাম। আল্লাহ, শহরে এসে আমার ইজ্জত মিজ্জত সব গেল। খুদা তুমি মান সম্মান রাখি আল্লাহ। হ্যাঁ সজীব ভাই বলেন। হ্যাঁ বাবু। ও আচ্ছা ঠিক আছে, তা আয়, ওই যে চার দোকানে বসে আছি আমি। চার দোকানে? আচ্ছা থাকেন, আসতেছি। কালকে রাত্রে আসলে কিরকম ভালো মন্দ একটু জানাইলি না, কিরকম মজা পাইছিস না পাইছিস একটু বল দেখি শুনি। কিরকম না কিরকম? এটা চাকরি, এটা চাকরি কয়? তো চাকরি তো ভালো চাকরি দিচ্ছি তো। ভালো চাকরি? এ তো ভালো চাকরি আমার দরকার নেই। আরে দোস্ত শোন, এই ঢাকা শহরে একটা তোরা যে চাকরিটা মিলিয়ে দিছি, কারণ আমাদের তো চাকরি বাকরি নাই, সব জায়গায় ক্রাইসিস, কোনো অফিস আদালতে কোনো লোক টোক নিতেছে না। কারণ তোর আমি একটা চাকরি দিচ্ছি, এই চাকরিটা তুই কর। এই যে দেখ, এই যে এক রাত জায়গায় তোর মনে করে যে একদিন চাকরি করেই তোর দেখ পোশাক আশাক সব শেষ হয়ে গেছে। আর কয়েকদিন থাক, 2টা দিন থাক, দেখবে তোর আরো পরিবর্তন আসবে দোস্ত। তুই থাক। আর তোর মা অসুস্থ, যে তোর মা 5,000 টাকা লাগে চিকিৎসা করে সুন্দর করে চলতে পারবে, থাকতে পারবে দোস্ত। তুই এখানে থাক। আর চাকরি করে আমি একবারে খারাপ চাকরি করি, ভালো একটা চাকরি দিছি, ওই এখানে চাকরি করে তুই শান্তি পাবি। আমি কাল থেকে আরো ভালো ভালো কাজ করবো, এসে ভালো ভালো পাঠিয়ে পেলে আমরা দিয়ে। এই তো দোস্ত, তুই একটা আমার দোস্ত হয়েছ, তুই না ভালো একটা সাহস পাইছ। তোর মানে এখন এই যে তুই তো আইছিলে বেটা মফিসের মতো, এখন তো তুই ভালো সাহস হয়েছে তোর। ঠিক আছে দোস্ত, তুই পারবি। তুই এখন বাসায় যা, আবার রেস্ট করে ম্যাডামে কি কয় শুনিস, ঠিকঠাক মতো চলি, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করি। এখন স্বাস্থ্য কি হয়েছে দেখছো, তোর বডি বাতো চল। এখন আমি মার্কেটে কেনাকাটা করে দেবো, কিছু কেনাকাটা করে দেবো, আর পাটিকিরা ঈদের মধ্যে কেনাকাটা করে দেবো, সুন্দর কাপড় চাপড় কিনে দেবো, তোর বাবা লাগে ওষুধ কিনে দেবো। আচ্ছা ঠিক আছে। তোর তো এখন ভালো স্বভাব হয়েছে। তাই